আমাদের সংসারে যেমন খরচ হয় আর যা যা খরচ হয় তা প্রতিটাই কিন্তু নির্ভর করে আমাদের চাহিদাগুলোর উপর। আমাদের চাহিদাগুলো যেমন, সংসারের খরচগুলো ঠিক তেমনি হয়। আর বর্তমান সমাজে কি 12,000 টাকার সংসার সত্যি চলে? তো তাই শেয়ার করব আপনাদের সাথে। যে ব্যক্তি আপনাকে সত্যিকারে ভালোবাসে সে আপনার জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। যদি আপনি আপনার নিজের সাথে বন্ধুত্ব করে নিতে পারেন তাহলে আপনি আর কখনোই একাকিত্ব অনুভব করবে না। পুরুষদের জীবনের বড় সমস্যা হচ্ছে বউ। কেউ এনে কাঁদতেছে আর কেউ আনার জন্য কাঁদতেছে। হাজারটা সুন্দর মুখ একটা সুন্দর হৃদয়ের চেয়ে অনেক বেশি মূল্যবান। আমাদের সংসারের খরচগুলো চলে প্রতিটি সদস্যের উপর। আয় যেমন খরচও তেমন। তবুও সবাই চাই যে একটু একটু করে টাকা জমিয়ে কিছু একটা করতে। পরিবারের আকার ভেবেই কিন্তু পরিবারের খরচটা হয়। বড় পরিবারের খরচ বড় হয়, ছোট পরিবারের খরচ কিন্তু ছোটই হয়। আমাদের পরিবারে যেহেতু ছোট তাই খরচের পরিমাণটাও কম। আরও বিশেষ কিছু কারণ থাকে আর সেই কারণগুলো বলবো, আপনাদের কাছে শেয়ার করব। আলহামদুলিল্লাহ। রাতে মাত্র 1 ঘন্টা গুছিয়ে কাজ করলে দিনের কাজগুলো খুব সহজ হয়। মাই ডেইলি নাইট রুটিনে টাকা জমানোর গোপন কৌশল। তো অনুষ্ঠান বাড়িতে আর কি গেলাম আজকে, তো সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আজকে আমি রাত থেকেই শুরু করে দিলাম। রাতে মাত্র 1 ঘন্টা গুছিয়ে কাজ করলে দিনের কাজগুলো খুব সহজ হয়। মাই ডেইলি নাইট রুটিনে টাকা জমানোর গোপন কৌশল, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো আজকে একটা আমাদের বাড়ি পাশে একটা অনুষ্ঠান আছে, বলতে কি আমার একটা কাকুর ছেলের মেয়ের অন্নপ্রাশন। তো সেখানে যাব। তো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করব আর কি। আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতেই পাচ্ছেন টাকা জমানোর গোপন কৌশল। তো তোমরাও চাইলে আমার মতো আর কি ঘরের মধ্যে প্লাস্টিকের ভারে টাকা জমাতে পারো। 20 টাকা প্রত্যেক দিন, 20 টাকা, 30 টাকা, 5 টাকা, 10 টাকা, এভাবে কিন্তু একটু একটু করে সঞ্চয় করতে পারো। আর সঞ্চয়টা কিন্তু আমাদের নিজেকেই হতে হবে, কেউ এসে তোমাদের সঞ্চয় করানো শিখিয়ে দেবে না। আর এই যে দেখুন, এই কাপড়গুলো আমি গুছিয়ে নেব, মানে ধুয়ে দিয়েছিলাম দিনের বেলা, তো মানে গোছানোর টাইম পাইনি। আর দুধটাও এখনও গরম করার বাকি আছে, দুধটাও গরম করে নেব। তো বাদবাকি ভাবছি যে বিছানায় বসে বসে তোমাদের সাথে গল্প গুজব করে কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। কারণ এতগুলো কাপড় চোপড় অগোছালো থাকলে ভালোও লাগে না। তো ড্রেসটা পরাই আছে, তো ভাবলাম যে না, এই ড্রেসটা পরেই একটা ব্লগ তোমাদের কাছে আমি শেয়ার করি। তো চলো, মানে রাতে যদি 1 ঘন্টা এরকম করে গুছিয়ে কাজ করো, দিনের কাজগুলো কিন্তু খুবই সহজ হয়, অন্তত নিজের পক্ষে, তাই না? নিজের কথা ভেবেই ভাবলাম যে না, আমি একটু সাজুগুজু আছি তাই কি হলো, একটু মানে গোছানো সংসার সবারই পছন্দ। তো তোমরাও চাইলে আমার মতো সেই গোপন কৌশলগুলো শিখে নিতে পারো, গোপন কৌশল শিখে নিতে পারো টাকা জমানোর। তো প্রত্যেক দিনে কে ব্যাংকে যাবে? এখন আর ব্যাংকে যেতে হবে না, ব্যাংক এখন হাতের মুঠোয়। তো সেই টাকা সঞ্চয় করা বা জমানো, সেই মন মানসিকতা, ব্রেন বুদ্ধি নিজেকেই খাটাতে হবে। নিজেকেই টাকা খরচ করার থেকে নিজেকেই কন্ট্রোল করতে হবে, 1 নম্বর। 2 নম্বর, হুটহাট করে এটা ওটা কিনলে হবে না। মানে এখানে গেলাম ওখানে গেলাম, একটা কারণবশত একটা হুট করে ঘরে যেটা আছে তার একটা বাড়তি ওই সেম জিনিসই কিনে নিয়ে আসলাম, এটা করলে কিন্তু একদমই চলবে না, একেবারেই চলবে না। সেটা নিজেকে কন্ট্রোল করতে হবে। আমরা কিন্তু প্রত্যেক মেয়েরাই কিন্তু শখের জিনিস কেনা খুবই পছন্দ করি। নিজের শখের জিনিস হোক আর ঘরের শখের জিনিস হোক, আমরা কিন্তু সবাই পছন্দ করি যে না, আমি যেমন আছি এর থেকে যেন বেশি সুন্দর আমাকে দেখতে লাগে কোনো অনুষ্ঠান বাড়ি বা বিয়ে বাড়িতে গেলে।
কিন্তু আর ঘরের জিনিস, যে কোনটা জিনিস ঘরের মধ্যে রাখলে ঘরটাকে সুন্দর লাগবে, টিনের ঘর হোক আর টালির ঘর হোক আর মাটির ঘর হোক, কোন জিনিসটা রুমের কোনখানে রাখলে ঘরের সৌন্দর্যটা বাড়বে। এটা কিন্তু আমরা প্রত্যেক মেয়েদেরই কিন্তু একটা স্বপ্ন থাকে বা শখ থাকে, তাই না? তো আমরা চাইলেই কিন্তু একটু একটু করে টাকা জমিয়ে রাখতে পারি। তো এই যে দেখুন, মানে আমারই কিন্তু সব জামা কাপড়, হাজব্যান্ডের মনে হয় 2-1টা আছে। তো আমি কিন্তু অফ ক্যামেরায় মেকআপ করে নিয়েছি। সেই মেকআপটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, কারণ মেয়ে বলছিল যে তাড়াতাড়ি করে নাও। আবার আমার ভাইয়ের মেয়ে দুটোও যাবে, ওরাও রেডি হচ্ছে। তো সেই জন্য আমি মাগরিবের নামাজ পড়েই আমি কিন্তু রেডি হয়েছি। সেই রেডি হওয়াটা তোমাদের কাছে, মেকআপটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি, আলহামদুলিল্লাহ। তো চলো যতটুকু পারি ততটুকুই শেয়ার করার চেষ্টা করি। আর খাতা কলমে একটা লিস্ট করব, সংসার খরচে একটা লিস্ট, সে লিস্ট করতে হবে। আমি কিন্তু লম্বা চওড়া লিস্ট করি না, প্রত্যেক মাসে যতটুকুই শেষ হয় ঘরের মধ্যে ততটুকুই আর কি লিস্ট করে নিয়ে আসি। মাসের খরচ কিন্তু আমি মাসে আনি না, 15 দিনেরও খরচ আনি না। হ্যাঁ, শুকনো বাজারটা আমি 1 সপ্তাহ 10 দিনের জন্য নিয়ে আসি, কিন্তু কাঁচা বাজারটা প্রত্যেক দিনেরই আর কি চলে। কাঁচা বাজার বেশি আমাদের করতে হয় না, যেহেতু আমার মায়ের বাসা পাশাপাশি। তো মায়ের বাসা থেকে কাঁচা বাজার, কাঁচা সবজি কিছু আসে, আর আমার তো টিনের চালিতে আছে লাউ শাক। তো সেই কারণে আর কি কাঁচা বাজারটা প্রত্যেক দিনই করা হয় না। তো এবার আমি কাপড়গুলো গুছিয়ে নিলাম, আলহামদুলিল্লাহ। এবার আমি বিছানাটি ঝাড়াঝাড়ি করে নেব। এ দেখুন অন্ধকার, জানালাটা খুলে দিয়েছি, যা গরম পড়েছে সেই জন্য জানালাটাও খুলে দিয়েছি। জানালাটা বন্ধ করি না, যখন আকাশ খুব খারাপ পড়ে, রাত্রিবেলা হোক আর দিনের বেলা হোক, তখনই কিন্তু আমি জানালাটা বন্ধ করি। এর আগে বন্ধ করি না। দিনের বেলা যদি জানালা খোলা থাকে তাহলে কিন্তু বেশ ঝলমলে রোদ আসে। ওই রোদের মধ্যে এখানে যে বালিশ, কম্বল, কাঁথা টাথা আছে, ওইগুলো কিন্তু শুকোতে দিই আমি। জানালা দিয়ে বেশ সুন্দর একটা রোদ আসে, মিষ্টি একটা রোদ আসে। তো এখন আমি এই সংসার খরচে যেটা খরচ আর কি শর্ট আছে, সেটা আর কি আমি এখানে খাতার মধ্যে লিখে নিচ্ছি। তারপরে যে ব্যাগ যে নিয়ে যাব কালকে, তো সেই ব্যাগের মধ্যে আর কি সেই খাতাটা বার করে একটু করে দেখে নিলেই হয়ে যাবে। আর মনে থাকে না, লিস্ট করা থাকলে কিন্তু মনে থাকে কোন খরচটা শর্ট আছে আর নাই, আর মুখে মুখে অত খেয়ালই থাকে না। তো সেই জন্য যেটাই শেষ হয় টুকুস করে খাতার মধ্যে তুলে রাখি। টেবিলটা মানে গোছাই, আমি কিন্তু অফ ক্যামেরায় গোছাই। তো ভাবছি যে না, আজকে ক্যামেরার সামনে টেবিলটাও গোছাগুছি করি তোমাদের সামনে। এলোমেলো হয়ে আছে আর কি টেবিলের মধ্যে তেমন কিছু জিনিস নেই, দামি কিছু জিনিস নেই, ওই ছোটোখাটো সিম্পল জিনিস, সেই জিনিস দিয়ে শেয়ার করব। আর এখানে দেখতে পাচ্ছেন টিনের তার কাটা একটা ব্যাগ আছে, কালো ব্ল্যাক কালারের। তো ওটা আমার হাজব্যান্ডের ব্যাগ, হাজব্যান্ড যেহেতু চলে গেছে কালকে। তো আর একটা ব্যাগ ছিল হাজব্যান্ডের, ওই ব্যাগটা নিয়ে গেছে, এই ব্যাগটা রেখে গেছে আর কি। যখন বেশি কিছু জিনিস লাগে তখন কিন্তু এই বড় ব্যাগের মধ্যে নিয়ে যায়, যখন কম জিনিস লাগে তখন ওই ছোটো ব্যাগটাই নিয়ে যায় আর কি। তো এই যে দেখুন, এখন আমি টেবিলটা এভাবে গুছিয়ে নিচ্ছি। আর রাতের বেলা যদি মাত্র 1 ঘন্টা গুছিয়ে কাজ করলে দিনের কাজগুলো খুবই সহজ হয়। মাই ডেইলি নাইট রুটিনে টাকা জমানোর গোপন টিপস, সেই ব্লগটাই আপনাদের কাছে আজকে আমি শেয়ার করব। তো এই যে দেখুন, সাদামাটা টেবিলটা আমি গুছিয়ে নিলাম এভাবে। তো এবার আমি কাঠের ফার্নিচারের আলমারিটা একটু মোছামুছি করে নেব শুকনো ন্যাকড়া দিয়ে। আমি কিন্তু অফ ক্যামেরায় আর কি এইগুলো পরিষ্কার করে নিই। আর যেদিন যেরকম একটা টুকিটাকি ব্লগ পাই, সেদিন সেরকমই সংসারের টুকিটাকি কাজকর্ম, সেইগুলোই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর অনুষ্ঠান বাড়িতে বেশি কিছু শেয়ার করতে পারিনি, যেহেতু ওখানে চেনা জানা লোক ছিল, সেই জন্যই।